পালিয়ে যাবে কোথায়? ধরো আমি দেখছি। এই শালা দাঁড়া, বলছি দাঁড়া, নাহলে আমি গুলি করে দেবো। সরি বোন, চোরটাকে ধরতে পারলাম না। ধরতে পারবেন কি করে? আমি তো দেখলাম আপনি তো একদম দৌড় মারতে পারছেন না। সত্যি কথা বলতে আমার শরীরটা একটু ভারী হয়ে গেছে। বলে তো ভারী হবে। আমি অফিস যাওয়ার সময় প্রতিদিন দেখি আপনি কিছু না কিছু খাচ্ছেন। থামেন, আজকে বড় বাবুর কাছে গিয়ে আপনার নামে কমপ্লেইন করব। দেখো, তোমার নামে অনেকদিন ধরে আমার কাছে অভিযোগ আসছে। তুমি নাকি ঘুষ খাও, সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, এর দোকান থেকে খাবার খেয়ে টাকা দাও না, এসব কেন করো? স্যার এগুলো সব ফালতু খবর। এগুলো নাই ফালতু হলো, কিন্তু কালকে যে একটা মেয়ে এসে আমাকে অভিযোগ দিয়ে গেল, আমি একটা হ্যান্ডিক্যাপ চোরকে পর্যন্ত ধরতে পারোনি। ওই হ্যান্ডিক্যাপ হইলেও না, ওর ভাই বিশাল জোর। আসলে তুমি বলো, খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি বাড়ি ফেলেছি। না স্যার, আমার পেটের ভুঁড়ির জন্য কোনো সমস্যা হয় না। তাহলে 20 বার উঠবস করে দেখো দিনে। ঠিক আছে স্যার, করছি। 1 2 3। স্যার ওকে বারণ করেন, না শ্বাসকষ্ট পেয়ে এক্ষুনি মারা যাবে। এই বন্ধ করো, সামান্য উঠবস করতে গিয়ে যে হাঁপিয়ে যায় তাকে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে রাখবো না। তুমি ফিজিক্যালি আনফিট। আপনি এরকম কাজ করবেন না, আমার বসলে না কিছু মরে যাবে। ঠিক আছে, তোমাকে আমরা 2 মাস সময় দিচ্ছি। আমি 2 মাসের মধ্যে যেভাবেই হোক ফিট হয়ে দেখাবো। ওকে তুমি এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো গা। তোমার লাগি খাসি মাংস রুটি করেছি। এই তুই কার হুকুমে খাসির মাংস লিছিস তাই বল। কি গো, প্রতিদিন খাসির মাংস রুটি করলে তুমি আমাকে থ্যাংক ইউ বলো, আজকে আবার তুমি আমাকে ভিন্ন নাই মারলে কেন? তুই কিছু মনে করিসনি, আমার মাথা ঠিক নাই। কি হইছে তোমার? কিন্নি, আমি যদি বুড়ি না কমাইতে পারি 2 মাসের মধ্যে আমার চাকরি চলে যাবে। এখন বুড়ি কিভাবে কমানো যাবে সেই ব্যবস্থা করো। বলে তোমার চিন্তা করতে হবে না, ভোরবেলা উঠে 2 মাস দৌড় মারবা, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যালো, আমাকে বাঁচাও গিন্নি, আমি ডরমার থেকে পড়ে পড়ে আমার শরীর সব ব্যথা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি একটা টুকটুকি পাঠাও। ঠিক আছে, টুকটুকি পাঠাচ্ছি।